এইটা অর্ডার করে মা উপরে চশমা নিচে পড়ে আছে, জামা কাপড়ের বাজার একটা, ওটা আমার না, রোদ দিয়ে যাও যাও যাও, সানস্ক্রিন লাগাতে হবে। রাধে রাধে সবাইকে, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালবেলায় জানি না আমার বরের কি হয়েছে, সারা ঘর বাড়ি একদম উতল পাতাল করে দিয়েছে, মানে কি বলবো আর, তোমরাই দেখো। তোকের উপরে একটাও তোষক টোষক কিচ্ছু নেই, সব নামিয়ে দিয়েছে। ওই যে তোষক নিচে পড়ে আছে, বালিশ এই চেয়ারের টুলের উপরে, এই কম্বল এখানে, মানে ঘর বাড়ির আর অবস্থা নেই, সব আমার বর উতল পাতাল করে ফেলছে। এখানে দেখো জামা কাপড়ের বাজার একটা, এই হচ্ছে তার মেন কারণ। আজকে আমার বর সব বের করে রোদ্রে দিয়ে দিয়েছে, কারণ ওই বড় তোষকটা ওটা আমার একলার দ্বারাই নড়ানো সম্ভব না, আর ওই ছোটো ছোটো তোষকগুলো তো এই উপরে দিয়েই থাকি আমি মাঝে মাঝে। তা আজকে ও সব বের করে দিয়ে দিয়েছে রোদ্রে, মানে সব কিছু আজকে রোদ খাওয়াবে। আরে ঠান্ডা তো চলেই গেছে, রোদ না খাওয়ালে হবে বলো? কিছু কিছু করে তো উঠিয়ে রাখতে হবে। এই এসছে আমার হিরো, রোদ দিয়ে এসছে উপর থেকে। রোদ খেয়ে আসলে না রোদ দিয়ে আসলে? ল্যাপটা আমি কীভাবে দেবো, নিয়ে যাও। আজকে ভীষণ কাম করছে, মানে ছুটির সদ্ব্যবহার করছে আর কি। পুরুষ মানুষ একটু ঘরে থেকে এরকম কাজকর্ম করলে কত না ভালো লাগে বলো, কিন্তু এই লোক শুধু ল্যাদ খেয়ে শুয়ে থাকে। আজকে কি হয়েছে ভগবান জানে, এত কাজকর্ম করছে। ও মাগো, যাও যাও যাও। চোখটার কি অবস্থা, এই জন্য ডিউটি যায়নি, কিন্তু আজকে কাজ করছে। বেশি কিছু বলা যাবে না, যেরকম ভাবে করছে করছে তো। যাও 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 যাও, দিয়ে আসো, আর কিছু বলবো না, যাও। সরি সরি বললাম, সরি সরি। রোদ খাচ্ছে আজকে, না আজ আর কাল থেকে রোদ খাচ্ছে, তবে রোদ খাওয়া শেষ হচ্ছে না ভাই। এত রোদ খেলে পুড়ে যাবি, সানস্ক্রিন লাগাতে হবে তো। ওর সঙ্গে এরকম খোটাখুটি লেগেই থাকে, আমি এমন এমন কিছু বলি ওর রাগ উঠে যায়, তখন আবার ও এমন কিছু বলে আমার রাগ উঠে যায়। এইভাবেই তো চলতে হবে, তাই না? বুঝে গেছি এখন। কখনো খুব ট্রেন যাচ্ছে, আর ট্রাক্টর যে কি উৎপাত ভাই, কানেই শুনে না নিজের কথা নিজে। ওই যে আরেকটা আসছে, দেখাচ্ছি দাঁড়াও, ওই যে দেখা যাচ্ছে, কান কপাল তব্জ ধরিয়ে দেয় এরা। থ্যাংকু বর, থ্যাংকু থ্যাংকু। আজকে এর পেছন দিকে খালি শুধু ক্যামেরা আমি ধরেই রাখবো, ঠিক আছে? ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু বাইরে ছেড়ে দাও, ওকে একটু শান্তি করে থাকুক। আম্মু আম্মু বাইরে যাও, দেখ পাপা কি করেছে, যা দেখায়। যাবে না বলছিলাম, শুধু কাজ করলে হবে, খেতে হবে না? খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কি খাবো? খাবার কথাটা কেন ওকে বলছি জানো? কাল হয়ে গেছে আমার, কিটা পছন্দ করবে আমার? আর কে পছন্দ করতে হয়? ক্রিম লাগাও। কারে পছন্দ করাতে হয় অত? আমার পছন্দ করাতে হবে মানুষ। জিনার চেহারা কুত্তায় দেয় পাহারা। যাই হোক, খাবার কথাটা ওকে বললাম, কারণ এখন কিছু একটা খেতে হবে, যেটা ওরই বাজার থেকে আনতে হবে। সেই জন্যই বললাম কি খাবো। তবে এই কাপগুলো শুভ উদ্বোধন করে ফেলেছি সকালবেলায়, এই যে দুজনে চা খেয়ে নিয়েছি। আরে বিছানা আমি ঝেড়েছি তো। উনি বিছনার সাথে কি পারাপারি লাগাইছো? একটা ঘন্টার বিছনা আন, সকালে ক্যার কুর শব্দ হয়। কিবা কাঠ ঠাট দিয়ে ঠিক করতে হতো নাকি? ওইখানে গজাল আছে, গজালে দুটো কাঠ মেরে দাও দুই সাইডে। হ্যাঁ এই চকিটা এখন 4 জন ঘুমোতেও ভয় লাগে আমার, ভাবি কখন ভেঙে চেঙে না যায়। এই যে আমার হিরো বেরিয়ে পড়েছে বাজারে যাওয়ার জন্য, হাফ প্যান্ট পরে, চশমা, বা ঋত্বিকের আসে না আমার। হ্যাঁ এইগুলো কি নোংরা বোতল, 3-4 দিন তারও বেশি কি জানি জাবর জমা হয়েছে। হ্যাঁ একটা ট্রাক আসছে, ওই দেখ, যাও আমি বন্ধ করছি। ও যাবে বাজারে, তার জন্য গেঞ্জি বের করছিল, তো
তো আলনায় থেকে একটা নতুন গেঞ্জির অবস্থা ইঁদুরে কি করেছে সেটা তোমাদের একবার দেখাই। এর আগে অনেক জামা কাপড় কেটে ফেলেছে আমার এই আলনা থেকেই। আসলে ঘর হয়েছে ছোট, জিনিস হয়ে গেছে বেশি, আর ওই যে বাথরুমের পিছনে যে একটা মানে ফাঁকা মতো আছে সেই জায়গা দিয়ে পান গাছ দিয়ে বেয়ে বেয়ে ইঁদুরগুলো ভিতরে ঢোকে। তারও প্রমাণ পেয়েছি, কারণ ওই বালতির মধ্যে একটা ইঁদুর পড়েছিল বাথরুমের বালতির মধ্যে। তারপরে একদিন সেই বালতি বের করে ফেলে দিয়ে এসেছি। কেসটা হয়েছে এইরকম, বাইরে তো অনেক পান গাছ আছে, সব ওয়াল বেয়ে বেয়ে ভরে আছে একদম। তো কিছু পান গাছ ওই ফাঁকার মধ্যে দিয়ে আর কি বাথরুমের ভিতরে চলে এসেছে। তো সেই পান গাছ বেয়ে বেয়ে ইঁদুরগুলো ভিতরে আসে। আর এরকম করতে যে একটা ইঁদুর বাথরুমের বালতির মধ্যে পড়ে গেছে, পড়ে মারা গেছে। তো হঠাৎ করে আমি বাথরুমে গেছি, দেখি ও মা এত বড় জিনিস, এটা কি? আমি তো প্রথমে বিড়াল ভেবেছিলাম, ভীষণ বড়। তো সেইটা ফেলে দিয়ে এসেছি বাইরে, তো ইঁদুরটা ফেলে দিয়ে এসেছি বাইরে, আরও এরকম করে আরও দু একটা ইঁদুর ভিতরে ঢুকেছে, আর তার থেকেই বাচ্চা দিয়ে দিয়ে আজকে এত হয়েছে। মধ্যে আমরা অনেক ইঁদুর মেরেছি। তো বাকি যা রয়ে যায় আর কি ছানা বাচ্চা, তারা এইভাবে এরকম জামা কাপড়ের কেটে কেটে ক্ষতি করে, কি বলবো আর। এই দেখো, এই গেঞ্জিটা প্রায় নতুনই বলতে, এটা আর পার বের করে দিয়েছে। দেখো খেয়েছে কোথায়। বরকে পাঠিয়েছিলাম বাজারে, নিয়ে এসছে দুধ, সঙ্গে আরো একটা জিনিস নিয়ে এসছে, আমার জন্য আনছে নাকি বলছে। এই যে দই, ঘরে পাতা দই। তো দোকানে মার্কেটের দই আমরা কিনে বেশি একটা খাই না, যদি দরকার না পড়ে। চা বসিয়ে দিয়েছি, আর চাটা হতে থাক ততক্ষণে ঘরের কিছু কাজ করি, মানে জামা কাপড় একটু ভাঁজ করে রেখে আসি। জামা কাপড় তো পুরো চারিদিকে ছড়াছড়ি। আমার দুই ছেলে মেয়েকে আমি ভাবি সাদা জিনিস কিনে দেবো, আর সাদা জিনিস বাচ্চাদের পরলেও ভালো লাগে। দেখো কালকে ধোয়া প্যান্টটা স্কুলে পড়ে গেছে, কি অবস্থা, মনে হচ্ছে কয় যুগ ধরে ধুই না। আর এই যে আমার মেয়ের কালকে পড়ে গেছে, দেখো আজকে কি অবস্থা করেছে। সাদা সাদা নেই, এটা একদম মেটে কালার হয়ে গেছে। এই যে ছেলে মেয়ের বাবাকে সাদা জিনিস, ছেলে মেয়ের বাবাও সেই রকম সাদা। এই সোয়েটারটা দেখ কালকে পড়েছে শুধু ধোয়া সোয়েটার, আর কি গলার কাজ দিয়ে দেখো কি অবস্থা। আর খুঁজলে আর কয়েকটা দাগ পাবো না, তার কোনো ভুল নেই। এদিকে আমার চায়ের কি অবস্থা, আমি তো ভুলেই গেছি আমার চায়ের কথা। শুকিয়ে যাচ্ছে চা, লোকটার কোনো খবর নেই। থ্যাংক ইউ বাবা। আম্মু দইটু খাওয়া দাও, তুমি কাছে এসছো। এই যে আমাদের বড় কম্বলটা, এটাকেও একলা একলা ধুয়েছে, আর উঁচু করতে পারছে না, মানে এত ওজন হয়েছে এটার। পারবা একলা একলা? আসবো নাকি? হলো খাওয়া হলো? কখন হবে? 12টার সময় হবে। এখন কটা বাজে? 12টাই বাজে, 12টা 3 হয়ে গেল বাবা। হ্যাঁ মাগো, তাড়াতাড়ি খাচ্ছে। খানিকক্ষণ আগেই স্নান করে এসেছি, এসে এখানে বসলাম না, তার আগে রান্নাঘরে গিয়েছিলাম। এত কাশি উঠছে, আমার বর যে কী রান্না করছে ভগবান জানে। আজকে ওর রান্না করার পালা, কারণ পরশুদিন এনেছিল শিং মাছ, তো কালকে তো আমি শিং মাছ দিয়ে ফুলকপিতে ঝোল বানিয়েছি, আজকে ও রান্না করবে বলেছে, তো ওই জন্য রান্নাঘরের দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। একদম পাতলা ঝোল। একটু উঁচু করবে, দেখাবে কি রান্না করছে। ও ঝোল দিয়ে দিয়েছে, এর নিচে কি আছে দেখা যাচ্ছে না। আর এখানে দুধ জল করতে বসিয়েছি, আর এই হচ্ছে আমার ছোট দুধটা জল খাচ্ছে। হ্যাঁ এগুলো একটু ঠোঙায় ফেলতে হবে। কি গো রান্না করে তুমি খুশি তো? এই হচ্ছে আমাদের শিঙি মাছ। এখন চলে এসেছি মেশিনে, মেয়ের একটা জামা এনেছি, অর্ডার করেছিলাম আর কি, ফ্রক। ট্রেন যাচ্ছে, ট্রেন। তো এই আজকে আমার অনলাইনে দুটো পার্সেল এসেছে,
তো তোমাদের দেখাই কি এসছে। প্রথমে এইটাই দেখাই, মেয়ের ড্রেসটা না। এই যে এরকম একটা টপ, টপের উপরে এইটা আর কি এরকম ধরি, তাহলে এইরকম জিনিসটা হচ্ছে এইরকম। আমার ট্রাক যাচ্ছে, উপরে আছে এইরকম একটা প্যান্ট। এই ফেব্রিকটা, এটা হলো কটনের ফেব্রিক। এটা অর্ডার করেছিলাম নিজের জন্য কিছু বানাবো, তো এখনও ভেবে মানে ডিসাইড করে পারিনি কি বানাবো, দেখি কি বানাই। তো এটা সেলাই করতে আমি বসিনি, সেলাই করতে বসেছি হচ্ছে এইটা। এই দেখো ঘাটটা দেখা যাচ্ছে, এটা চেঞ্জ করলেও চেঞ্জ হতে হতে ওই অনেক ঝামেলা। তো ভাবলাম আমি ঘাটটা একটু বড় হয়েছে, তো এটাকে একটু ঠিকঠাক করে দিই, তো সেটাই করতে বসেছি। তো করি না, কাপড়টা কিন্তু খুব সফট, ভালো। হয়ে গেছে সেলাই করা। এই দেখো এরকম করে ঘাটটা সুন্দর করে সেলাই করে দিয়েছি। আগের সেলাইটা কেমন ছিল আর এখনের সেলাইটা দেখো কেমন হয়েছে। আগে তো ইন্টারলক মারা ছিল, এখন ডাইরেক্ট সেলাই করে দিয়েছি। ঠিক আছে, রান্নাবান্না কখন হয়ে গেছে, বর গেছে স্নান করতেই, ফাঁকে দিয়ে কাজটা করে ফেললাম। এবার মেয়ে যখন তখন পরে এদিক ওদিকে যেতে পারবে। আর যদি না করতাম কখন করব করে এটা থেকেই যেত, আর কখন যে করতাম আমি নিজেও জানি না। তো হয়ে গেল কাজটা। এবার ভাত কটা বাড়ি, ওর বাবা আসতে আসতে তারপর খাই, খিদে পেয়ে গেছে। আজকের খাবারটা খাওয়া বেশি হয়ে গেছে, কারণ কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি। আমার বর যে তরকারিটা বানিয়েছে এটা খেতে খুব ভালো হয়েছে। ওই আলু দিয়ে শিং মাছ দিয়ে পাতলা ঝোল, শরীরের জন্য খুবই উপকারী। তো সেটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি আজকে। এটাও একটা বলার কথা, বলছি। এই দেখো আমাদের গরিবের গাদ্দা বা ম্যাট্রেস যেটাই বলো না কেন, কারণ রোদ্রে যদি লেপ কাঁথা দেওয়া হয় একবার, তো তুলোগুলো ফুলে এত সুন্দর টইটুম্বুর হয়, এটা গাদ্দার থেকে কোনো অংশে কম নেই, আর ঘুমও বেশ আরামদায়ক হয়। আবার তার উপরে যদি পাওয়া হয় স্পেশাল ট্রিটমেন্ট, তাহলে তো কথাই নেই। তো এইরকমই স্পেশাল ট্রিটমেন্ট আজকে আমার বর এদেরকে দিয়েছে, মানে পালঙের লাঠি দিয়ে এমন প্যাদান পেদিয়েছে এরা ফুলতে বাধ্য হয়েছে। আর সত্যি শুয়েছি কি আরাম লাগছে, সে কথা আর কি বলবো। তো প্রত্যেক দিনের মতো খেয়ে দিয়ে একটু শুয়েছি, তো একটু আরাম করি। আর আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চল টাটা।